যাদের কাছে ইসলাম ভালো লাগে না ওরা কখনো মুসলমান হতে পারে না। ওরা উতবা, শাইবা, আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি, চিল্লা বলো ঠিক কিনা? অনেকের কাছে নবীজির শান ভালো লাগে লাগে না। অনেকের কাছে নবীজির মিলাদের আলোচনা শুনলে চুলকানি খাইজানি শুরু হয়। আছে না নাই? আছে না নাই? নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, ভস্মে ঢালিলা ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি। জোরে কান ঠিক কিনা? কিছু কিছু মুসলমান কিছু পারুক আর না পারুক, মুসলমান লেবাস ধরে ইমান চুরি করে নিয়ে যাইতে পারছি, ঠিক কিনা? এই যে আপনারা যারা এসেছেন নবীজিকে ভালোবাসি তো আসছেন নাকি? নাকি এমনি এমনি আসছেন? মাইকের এজিস্ট্যান্ট কই? সামনে কথা কই তোমার লাগে। মাইকের বক্সের সাউন্ড এক লেভেলে রাখবেন, ঠিক আছে? যখন গজল গাবো, নাচ গাবো, তখন একটু ইকু দিবেন হালকা। আর বক্সটা একটা বক্স একটু হালকা অ্যাঙ্গেল আমার দিকে ঘুরাই দেন। এমন সিলেনি দেওয়া যাবে না যে শ্রোতা কান মান ফাইটে মিটে যায়। এমনিতে আমার আওয়াজ বেশি, কথা কয় না। পাগলায় তিতা মিডা আর একটু অ্যাঙ্গেল করো, মিডা দেখার। আরে আমার দিক না ওদিকে, তোমার ইটা নয়েসটানে দেখো না। আর একটু পাগলায় তিতা মিডা বোঝে না, বাংলার সে লাফি দিও না। সাউন্ড ঠিক আছে না? তা ক্যাস ক্যাস করে উঠে আবার টুট করে উঠে নয়েস টানে। তো আমরা যারা এখানে এসেছি আমরা সবাই নয়েস টানে কে কিট করে উঠে ওটা আরেকটু ল্যাঙ্গুয়েজ করো, কিট করে যে না ওঠে একটু খেয়াল রাখো। আপনারা যারা এখানে এসেছেন সবাই নবীজিকে ভালোবেসেই তো আসছেন নাকি? নবীজিকে ভালোবাসা ফরজ করেছে কে? আল্লাহ। জোরে কোন ফরজ করেছে কে? আল্লাহ। নবীজিকে ভালো না বাসলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে যাবে না। আজকে আমি আলোচনা করব নবীজির শানের উপরে। শুনতে রাজি আছেন সবাই? নবীজির ভালোবাসার উপরে 1 ঘন্টা মতন আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নবীজিকে ভালোবাসা ফরজ করেছেন কে? আল্লাহ। আর জোরে কোন কে? আল্লাহ। এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله الله أكبر ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله أكبر। ভিতরে বক্সে সান আরেকটু বাড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ও আমার হাবিব আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম, ক্ষমা করে দেব, যুনুবাকুম, অপরাধসমূহ গুনাহ সমূহ, আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আয়াতের মধ্যে বলেছেন, ইকু আর একটু কমাও, ইকু ইকু এখন ইকু দিলে ওয়াজ সুন্দর হবে না। দেখি আবার হ্যালো হ্যালো, ওই যে 3 বার দাও, ওইটা পরে 1 বার হবে। হ্যালো হ্যালো, মাইক ঠিক করুন, মাইক টেস্টিং। কারণ ঠিকঠাক করে তো শুরু করতে হবে। মাঝখান দিয়ে যখন শুরু ঢুকে যাবো গা, তখন আবার যদি এইটা করো ওইটা করো, এত আগেও বিরক্ত লাগবে, আমারও বিরক্ত লাগবে, শ্রোতারও। কারণ শ্রোতারা কাদুত হুজুর শুরু করছে, মাঝখান দিয়ে আবার হেদিকে গেছে, শ্রোতাকে বিরক্ত লাগে কি লাগে না? হুজুরেরও তাল, ওয়াজের তাল তাল জায়গা,
আর মাইকের রেজিস্ট্যান্স যারা হেরাও চিন্তা করে ওরা আর এক জ্বালা ফাল্লাম এই হুজুরে লইয়া, হেরাও বিরক্ত ফিল করে, কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতের মধ্যে বলেছেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। আল্লাহ বলেন, ও আমার হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি বলে দেন তারা যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের ইত্তেবা মানে অনুকরণ করে। ফাইন তাওয়াল্লাউ, তারা যদি মুখ ঘুরায় নেয়, মুখ ফিরায় নেয়, আপনি বলে দেন ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, কোন কাফের বেঈমানদেরকে আমি আল্লাহ ভালোবাসি ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ। এই যে আয়াত দুটি, এই আয়াত দুটি হলো সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 নম্বর আয়াত। এই আয়াতের শানে নুজুল যদি আপনারা একটু ফলো করেন, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসিরে কাবির 8 নম্বর খণ্ড 16 নম্বর পৃষ্ঠায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে বসে আছে, বাহিরে তাকায় দেখে মুশরিকরা বেঈমানরা মূর্তি স্থাপন করে ওই মূর্তির পূজা করে। কিসের পূজা? জোরে বলেন। মূর্তির পূজা। কিসের পূজা করে? মূর্তির পূজা করে। আমার নবীজি ডাক দিয়া বলে, ও কুরাইশ বংশের লোকেরা শোনো, আল্লাহর কসম করে বলি, এই যে তোমরা মূর্তি স্থাপন করে মূর্তির পূজা করতেছ, তোমরা মিল্লাতে ইব্রাহিমের ধর্মের বিরোধিতা করতেছ। মুশরিকরা জবাব দেয়, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, এই মূর্তির পূজা যদি আমরা করি, এই মূর্তির গোলামি যদি আমরা করি, উপরওয়ালার সঙ্গে আমাদের সম্পর্ক গভীর করে দিবে, আমরা জান্নাতে যাইতে পারবো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই পরিপ্রেক্ষিতে সমস্ত বেঈমানদের বাজে থিওরিকে, বাজে মন্তব্যকে প্রত্যাখ্যান করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 4 নম্বর রুকুর 31 এবং 32 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানায়া দিলেন, ও আমার হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহর জান্নাত পাইতে চায়, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, আমি আল্লাহর নৈকট্য গোলাম হতে চায়, ওরা মূর্তি পূজা করলে আমি আল্লাহকে পাবে না, মূর্তির পায়ে সেজদা করলে আমি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। আমি আল্লাহর জান্নাত যদি তারা পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে, আপনি নবীজিকে ভালোবাসে, আপনি নবীজিকে যদি ভালোবাসতে পারে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। একটু জোরে কান সুবহানাল্লাহ, আরো জোরে কান সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনি তামাম দুনিয়ার সমস্ত মানব জাতিকে আপনি জানায় দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, আমি আল্লাহর জান্নাত যদি পাইতে চায়, তাহলে যেন আপনি নবীজিকে অনুকরণ করে ভালোবাসে। আপনি নবীজিকে যদি অনুকরণ করে ভালোবাসে, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, তাদের জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে পারেন, দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ইত্তেবা যদি অনুকরণ করতে পারো, আমার আল্লাহ বলে, গোলাম, তোমাদের জন্য আমি আল্লাহ উপহার রেখেছি। তুই উপহার জানো? কি উপহার জানোনি? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া মান ইউতি'আল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলে, গোলাম, যারা আমার হাবিবকে অনুকরণ করবা, আমি আল্লাহ ঘোষণা দিয়া দিলাম, তাদেরকে আমি আল্লাহ এত সুন্দর জান্নাত দান করব, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, আমি 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে
নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার ওই সোনার ঘরে, মদিনার ওই সোনার ঘরে শুয়ে আছে সর্বদাই, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। অজরে পাইলে নিরালায় গো নবী। পাইলে নিরালায়। আমি দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী পাইলে নিরালায়। লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ও আল্লাহর জিকির ছাইরো না ভাই, মা বাবার খেদমত ছাইড়ো না, আল্লাহর জিকির ছাইড়ো না ভাই, মা বাবার খেদমত ছাইড়ো না, আমার নবীর দরুদ বইল না ভাই, নবীর দরুদ বইল না ভাই, নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিয়েছে, যারা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, অনুসরণ করবে, অনুকরণ করবে, আল্লাহ এত সুন্দর জান্নাত দিবে, যেই জান্নাতের নিচ দিয়া নহর সমূহ প্রবাহমান থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে কেমন ভালোবাসা লাগবে জানো? সাহাবায়ে কেরামরা যেইভাবে ভালোবাসতো, আমাদেরকেও সেইভাবে ভালোবাসা লাগবে। ও নবীর আশিকের দল, হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা পা ছিল না। হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজিকে এত বেশি ভালোবাসতো, এত বেশি মোহাব্বত করতো। ও নবীর আশিকের দল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের জিহাদে, উহুদের ময়দানে যাওয়ার জন্য সাহাবীদের নাম লিস্টি করতেছে, সৈন্যদের নাম লিস্টি করতেছে। এমন সময় হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে, গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নামটাও আপনি জিহাদের খাতায় উঠায় নেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জিহাদের ময়দানে যাবেন, কাফেরদের সঙ্গে আপনি লড়াই করবেন, আর আমি আমর ইবনে জামু ঘরের মধ্যে বসে থাকবো। না না, এটা হতে পারে না। আমি আমর ইবনে জামু চাই জিহাদের ময়দানে গিয়া আপনাকে ভালোবেসে আমি শহীদ হয়ে যেতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। নবীর আশিকের দল, হযরত আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি জিহাদের ময়দানে চলে যেতে চাই। আমার নবীজি বলে, ও আমর ইবনে জামু, তোমার তো দুইটা পা নাই, তুমি কিভাবে জিহাদের ময়দানে যাইবা? না না, তোমার জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই।
আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর তিনজন সন্তান ছিল। আমার নবীজিকে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমরা তিন ভাই জিহাদের ময়দানে যাচ্ছি। আমার আব্বাজানকে বলেন জিহাদের ময়দানে না যাওয়ার জন্য। আব্বাজানের পা নাই, পা ছাড়া যদি জিহাদের ময়দানে যায় আব্বা জিহাদ করতে পারবে না, তলোয়ারি চালাইতে পারবে না, ঝান্ডা চালাইতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজানের জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, আমার নবীজি বলে, ও আমর ইবনে জামু, শোনো, তোমার জিহাদের ময়দানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তোমার তিনজন সন্তান তো আমার সঙ্গে জিহাদের ময়দানে যাচ্ছে, তোমার যাওয়ার প্রয়োজন নাই। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আহারে, আমার দুইটা পা নাই, এই পা নাই বলে কি আমি জান্নাতে যেতে পারবো না? এই পা না থাকার কারণে বুঝি জান্নাতে যাওয়া আমার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে যাব, আপনি আমার সন্তানদেরকে ডেকে বলেন সবচেয়ে যেই শক্তিশালী আমার তাগরা ঘোড়াটা আছে, সবচেয়ে যেই ভালো ঘোড়াটা আছে, ওই ঘোড়ার উপরে আমাকে বসায় দিতে বলেন, আর আমার কোমরটা ভালো করে ঘোড়ার সঙ্গে বেঁধে দিতে বলেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার হাতে একটা তলোয়ার দিতে বলেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরে আমার হাতে একটা ঝান্ডা দিতে বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমর ইবনে জামু ঘোষণা দিয়া দিলাম, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ পাখি থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার রূহ থাকবে, আমার শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আমি আমর ইবনে জামু ঘোষণা দিয়া দিলাম, বেঈমানদের বিরুদ্ধে মরণপণ লড়াই করে যাব, আমি বেঈমানদের কাছে মাথা নত করব না। চিল্লা বলো সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল এবার জিহাদের ময়দানে চলে গেল, যুদ্ধের দামামা বেজে গেল। হঠাৎ করে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধের মধ্যে নেমে গেল, তরবারি চালায় বেঈমানদের বিরুদ্ধে লড়াই শুরু করেছে। লড়াই চলতেছে, লড়াই চলতে চলতে হঠাৎ করে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে কতগুলো কাফেররা এক জায়গায় দাঁড়াইয়া দাঁড়াইয়া ষড়যন্ত্র করে কিভাবে আমার নবীজিকে আঘাত করা যায়, কিভাবে আমার নবীজিকে হত্যা করা যায়। জোরে কন্যা আউযুবিল্লাহ। আমার নবীজিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পেরে একাই হাতের মধ্যে তলোয়ার নিয়ে আর এক হাতে ঝান্ডা নিয়ে তলোয়ারি ঘুরাইতে ঘুরাইতে ওই বেঈমানদের মাঝখানে ঢুকে গিয়েছে। মাঝখানে ঢুকে যখন তলোয়ারি ঘুরায়, একটা ঘুরানি দেয়, একজন কাফের দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। কাকে বলে আশিকে রাসূল? আর আমরা কেমন আশিকে রাসূল? বাংলাদেশে আমার নবীজির শানে কটূক্তি করা হয়, আর আমরা ঘরে বৈশা বৈশা আঙ্গুল টুক কয় আর কয় হুজুররা নামছে কে মাইতো রাখা। ঠিক কিনা জোরে বলেন? তোরা নামছো তোরা খা, তোকে নামতে কইছে কেডা, পুলিশের সামনে যাইতে কইছে কেডা, বলে কি বলে না? বলে। যারা এরকম বলে যে হুজুররা নামছে হুজুররা বসবে, মাইক তো রাখা, এরকম যারা বলে খোদার কসম ওই সমস্ত মুসলমানদের জানাজা পড়া জায়েজ নাই, কারণ ওরা কাফের হয়ে গিয়েছে, ও মুসলমান হতেই পারে না। চিল্লা বলো ঠিক কিনা? কারণ তুমি কেমন মুসলমান হলা, নবীজিকে নিয়ে কটূক্তি করা হয়, আর তুমি একটু বিবৃতি দিতে পারো না, একটু আন্দোলন করতে পারো না, যে স্লোগান দিতে পারো না, তুমি আর কিছু হতে পারো কিন্তু মুসলমান হতে পারো না। চিল্লা বলেন ঠিক কিনা? ঠিক। নবীর আশিকের দল আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেঈমানদের মাঝখানে যখন ঢুকে গেল, অনেকক্ষণ তলোয়ারি যখন ঘুরায়, কাফেররা চিন্তা করলো
আমর ইবনে জামুকে এইভাবে কতল করা যাবে না, এইভাবে দুর্বল করা যাবে না, ওকে ঘোড়ার উপর থেকে ফেলে দিতে হবে, ওর তো পা নাই। যদি ঘোড়ার উপর থেকে যদি ফেলে দেওয়া যায় তাহলে ওর উপর দিয়ে আমরা ঘোড়া চালায় দিব, ওকে টুকরা টুকরা করে ফেলবো। কাফেররা একজোট হয়ে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন পায়ের উপর আঘাত করলো, আঘাত করার সাথে সাথে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর থেকে পড়ে গেল। ঘোড়ার উপর থেকে যখন পড়ে যায়, বেঈমানরা আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের উপর দিয়া ঘোড়া চালায় দিয়েছে, তলোয়ার দিয়ে আঘাত করতে করতে খণ্ড খণ্ড করে ফেলেছে। যখন যুদ্ধের দামামা যখন বন্ধ হয়ে গেল, জিহাদ যখন সমাপ্ত হয়ে গেল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে ডাক দিয়া বলে, ও সাহাবীরা, কোন কোন সাহাবী শহীদ হয়ে গেছে সকলের লাশগুলো আমার সামনে নিয়ে আসো। দূরে তাকায় দেখা যায় কালেমার পতাকা কে যেন উঁচু করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা কাছে গিয়ে দেখে ওই যে কালেমার পতাকা উঁচু করে রেখেছে ও আর কেউ নয়, আমার দয়াল নবীজির সেই সাহাবী আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেহ খণ্ড বিখণ্ড করে ফেলেছে বেঈমানরা, কিন্তু দাঁত দিয়ে কাম দিয়ে ধরে কালেমার পতাকা উঁচু করে রেখেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ও নবীর আশিকের দল, ওই জিহাদের ময়দানে এমন অবস্থা হয়েছিল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মুবারকে তীরের আঘাত এসে লেগে গিয়েছিল, লোহার মুকুট ভেঙে মাথা মুবারকে ঢুকে গিয়েছিল, দুইটা দন্দন মুবারক শহীদ হয়ে গিয়েছিল। ও নবীর আশিকের দল, ওই জিহাদের ময়দানে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথাই বলেছে, আমি আমর ইবনে জামু যতক্ষণ পর্যন্ত ইহুদের ময়দানে বেঁচে থাকব, আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে আর একটা তীরের আঘাত আমি লাগতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মায়ান নবীজি বলে, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে গলার মালা বানায় নিল, যেই ব্যক্তি আমার একটা সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতের মধ্যে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে আমাকে অনুসরণ করবে সে জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে ভালো না বাসলে জান্নাতে যাওয়া যাবে না। কেমন ভালোবাসতো নবীজিকে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি, কেমন ভালোবাসতো ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। যখন জীবিত ছিল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দুনিয়ার জিন্দেগিতে ছিল, কিন্তু কখনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে পারে নাই। কখনো আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসে হাদিস শুনতে পারে নাই। কারণ কি জানো? ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহির এত দাম কেন হলো? যাকে বলা হয় মুস্তাবাজুদ দাওয়া, যাকে বলা হয় মুস্তাবাজুদ দাওয়া, এত দাম। দোয়া করতে দেরি হবে, দোয়া কবুল হইতে আল্লাহর দরবারে দেরি হয় না। যেই দোয়া করবে সেই দোয়াই আমার আল্লাহ কবুল করে নিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি চিঠি লিখেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো আপনার কাছে যেতে চাই, কিন্তু আমার ঘরে আমার মা অসুস্থ হয়ে গেছে, অসুস্থ আমার মায়ের আমি ছাড়া আর কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে আসবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। আমার নবীজি চিঠির উত্তর লিখে পাঠিয়ে দিয়েছিল, ও ওয়াইসাল কারনী, তোমার আসার প্রয়োজন নাই, তুমি তোমার মায়ের খেদমত করো।
সুবহানাল্লাহ আরো আস্তে কন, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ আপনারা আস্তে বলেন বলে লাইভ যখন আমাদের ওয়াজগুলো চলে অনেক বাতিলরা নাস্তিকরা কমেন্ট করে তোগো ওয়াজে মানুষ নাই, বলে কি বলে না? মানুষ ঠিকই আছে কিন্তু আওয়াজ নাই, আওয়াজ নাই, আওয়াজ নাই। কারণ কিছু কিছু মুসলমান মাহফিলে আসলে আওয়াজ অটোমেটিকলি জিরোতে চলে আসে, ঠিক কিনা জোরে কর। ওই নির্বাচনের সময় স্লোগান দেয় আমার ভাই তোমার ভাই বদনা ভাই, বদনা ভাই, বদনা ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, নামাজ পড়ে না একক আছে না নাই? এক কাপ রংসা খাওয়ার লাগে আর 100 টেহার লাগে হারা দিন চিল্লায়, চিল্লাইতে চিল্লাইতে গলা তামা তামা বানায় লাইছে, জোরে কান ঠিক কিনা? আর ওই লোকই যখন মাহফিলে আসে ওর আওয়াজ নাই, ও সুবহানাল্লাহ কইতে পারে না, আলহামদুলিল্লাহ বলতে পারে না, নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারে না, কষ্ট লাগে। আহা মুসলমান, খালি মহিরা দেখো কবরে যখন থোয়া হইব ফেরেশতারা কুত্তা ফিডান ফিডাইব, কথা বলছে না কেন? ও নবীর আশিকের দল ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি, এই জন্য মায়ের খেদমত করার কারণে আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পর্যন্ত দুনিয়ায় ছিলেন ওয়াইসাল করনি রহমাতুল্লাহ আলাইহি দেখা করতে পারে নাই। সাহাবী কাদেরকে বলা হয়? যারা নবীজিকে দেখেছে বা নবীজি যাদেরকে দেখেছে তাদেরকে সাহাবী বলা হয়। ও নবীর আশিকের দল, সাহাবী নবীজির যুগে ওয়াইসাল করনি যদিও ছিল কিন্তু নবীজির সঙ্গে সাক্ষাৎ করতে পারে নাই, এই জন্য ওয়াইসাল করনিকে সাহাবী বলা হয় না কিন্তু আল্লাহর ওলি বলা হয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াইসাল করনির বাড়ি ছিল ইয়ামেনে কর নামক অঞ্চলে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে, খুতবা হঠাৎ করে বন্ধ করে দিয়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও ওমর, ও মাওলা আলী, তোমরা দুজন একটু দাঁড়াও। যখন দাঁড়াইলো আমার নবীজি বলে, ও সাহাবীরা তোমরা সকলে শুনিয়া আল্লাহ, এমন কিছু বান্দা, এমন কিছু আল্লাহর মাকবুল বান্দা দুনিয়ার মধ্যে আছে যাদেরকে বলা হয় মুস্তাবাতুদ দাওয়া, দোয়া করতে দেরি হয় আল্লাহ কবুল করতে দেরি করে না, যা দোয়া করবে আল্লাহ তাই কবুল করে নেবে। যারা আল্লাহর এরকম মাকবুল বান্দা আল্লাহর কাছে যা কিছু চাইবে আল্লাহ তাই দান করবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই রকম বান্দা কি এখন বর্তমান যুগেও আছে নাকি? আমার নবীজি বলে, হ্যাঁ হ্যাঁ, আমার একজন পাগল আছে যার বাড়ি হলো ইয়ামেনে কর নামক অঞ্চলে, কর নামক অঞ্চলে যার বাড়ি, যে আমাকে মাকে ভালোবাসার কারণে, মায়ের খেদমত করার কারণে আমি আমার সঙ্গে দেখা করতে নিষেধ করে দিয়েছি, কিন্তু আমি নবীজি জানি এই ওয়াইসাল করনি আমি নবীজির জন্য পাগল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি ডাক দিয়া বলে, ও ওমর, ও আলী, শোনো, তোমরা যদি কখনো আমার এই পাগল, আমার এই আশিক ওয়াইসাল করনিকে পাও, তোমরা দোয়া চাইবা, তোমরা দোয়া চাইবা, আর আমি একটা জুব্বা মোবারক দিব, এই জুব্বা মোবারকটা আমার ওই পাগল ওয়াইসাল করনিকে হাদিয়া দিয়া দিবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন পাগল ছিল ওয়াইসাল করনি রহমতুল্লাহ আলাইহি। জানো আমার নবীজি উহুদের ময়দানে দুইটা দমদার মোবারক শহীদ হয়ে গেছে শুনে ওয়াইসাল করনি রহমতুল্লাহ আলাইহির দুইটা দাঁত ফেলে দিয়েছে। আবার মনে মনে চিন্তা করে, আমার নবীজির কোন না কোন দুইটা দাঁত মোবারক পড়ে গিয়েছে আমি তো জানি না, এই জন্য পাথর নিয়ে পিটায়া পিটায়া ওয়াইসাল করনির সব দাঁতগুলো ফেলে দিয়েছিল। সুবহানাল্লাহ, জোরে পড়েন। ও নবীর আশিকের দল, কাকে বলা হয় আশিক? এখন অনেক মোল্লা মৌলবীরা ফতোয়া দিবে, নিজের গায়ে তো নিজে ক্ষতি করতে পারে না, রক্ত ঝরাইতে পারে না, দাঁত ফেলে দিতে তো পারে না। ও মোল্লা মৌলবীরা, নবীজিকে ভালোবাসার জায়গায় কোনো ফতোয়া চলে না।
ঠিক কিনা জোরে বলো। ও নবীর আশিকের দল, আমার নবীজিকে কেমন ভালোবাসতো এই ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি। ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহির কত দাম জানো? ওই সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি বলে, ওমর তুমি ওয়াইসাল কারনীর কাছ থেকে দোয়া চাইবা। একজন সাহাবীকে বলে ওয়াইসাল কারনী থেকে দোয়া চাওয়ার জন্য কেন জানো? আল্লাহর কাছে ওয়াইসাল কারনীর বড় দাম হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহিকে খোঁজাখুঁজি শুরু করে দিল। খুঁজতে ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে চলে গিয়েছে। গিয়ে যখন সালাম দিয়েছে, ওয়াইসাল কারনী দরজা খুলে দিলেন। দরজা খোলা মাত্র, পরিচয় দেওয়া লাগে না, ওয়াইসাল কারনী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পেরেছে। জোরে বলো সুবহানাল্লাহ। এ কথা আমার নবীজি নিজেই বলে গিয়েছে, ওমর, ও আলী, আমার আশিক, আমার পাগল ওয়াইসাল কারনীর সামনে যখন তোমরা যাইবা, দোয়া চাওয়ার জন্য যখন যাইবা, আমি যে জুব্বা মুবারক হাদিয়া দিয়েছি, এই হাদিয়াটা যখন ওয়াইসাল কারনীর হাতে যখন বুঝাইয়া দিবা, তোমাদের পরিচয় দেওয়ার প্রয়োজন নাই। আমার এই আশিক, আমার ওয়াইসাল কারনী তোমাদেরকে দেখেই, তোমাদের চেহারার চামড়ার সুগন্ধি দেখেই, সুগন্ধি নাকে যাওয়া মাত্রই আমার এই আশিক ওয়াইসাল কারনী তোমাদেরকে চিনতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াজ করনি, জুব্বা দিলা তারে। আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিল ওয়াজ করনি, জুব্বা দিলা তারে। আমি পাগল কিছু চাই না, চাই যে তোমারে। ও প্রিয় হাবিব, পাগলের রাখছো কেন দূরে? সুবহানাল্লাহ পড়েন। ও নবীর আশিকের দল, এই ওয়াইসাল কারনীর কত দাম জানো? কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো যখন ইয়া নফসি বলে চিল্লাবার দৌড়াবে, ওয়াইসাল কারনী রাহমাতুল্লাহ আলাইহি সমস্ত ওয়ালিদের মধ্যে সবার আগে জান্নাতে যাওয়ার জন্য কাতারের মধ্যে দাঁড়ায় যাবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবে, ও আমার আশিক, ও আমার পাগল, ও ওয়াইসাল কারনী, তুমি জান্নাতের মধ্যে ঢুকিও না, তুমি জান্নাতের মধ্যে ঢুকিও না। ওয়াইসাল কারনী ভয় পেয়ে যাবে। আহারে, এই কঠিন মুহূর্তের সময়, কঠিন মুসিবতের সময় আমার জান্নাতে যাওয়ার সিরিয়াল পড়ে গেছে। আর কি বলে নবীজি, আমি নাকি জান্নাতে যাব না? ভয় পেয়ে গেছে। আমার নবীজি বলে, ও ওয়াইসাল কারনী, তুমি আগে জান্নাতে যাইও না, তুমি সবার শেষে জান্নাতে যাইবা। কারণ আজকে তুমি এক একটা সিজদা দিবা, এক একটা সিজদার বিনিময় আমার আল্লাহ রাব্বুল আলামিন লাখ লাখ হাজার হাজার আমার গুনাহগার উম্মতদেরকে মাফ করে দিয়া জান্নাতের বাসিন্দা বানায় দিবে। যারা বলে ইয়া রাসূলুল্লাহ,